ঐতিহাসিক এবং অপ্রত্যাশিত অধ্যায়ের সাক্ষী হলো বাংলার রাজনীতি। অঘোষিতভাবে রাষ্ট্রপতি শাসন জারি হলো পশ্চিমবাংলায়, বিজেপির ক্ষমতা দখলের নতুন ইতিহাস। শেষ পর্যন্ত রাজ্যপালের হস্তক্ষেপ পশ্চিমবাংলায়। রাজনৈতিক মহলের মতে স্বাধীনতার পর বাংলার ইতিহাসে এমন পরিস্থিতি কার্যত নজিরবিহীন। পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির মন্ত্রিসভাকে ভেঙে দিলেন রাজ্যপাল আর.এন. রবি। ভোটে পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ ছাড়তে অস্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তৈরি হয় উদ্ভট পরিস্থিতি। সাংবিধানিক সংকট ঘোচাতে হস্তক্ষেপ করতে হয় রাজ্যপালকে। বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মমতা সরকারকে ডিসোল্ড ঘোষণা করেন রাজ্যপাল। আজ 7 মে বৃহস্পতিবার রাত 12টায় শেষ হচ্ছে বিদায়ী সরকারের মেয়াদ। কয়েক ঘন্টা আগেই বিদায়ী মন্ত্রিসভাকে ভেঙে দেওয়া নোটিফিকেশন জারি। নতুন সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার কার হাতে থাকবে স্পষ্ট করেনি বাংলার লোকভবন। এতে পরোক্ষভাবে সীমিত সময়ের জন্য হলেও অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি থাকবে পশ্চিমবাংলায়। সংবিধানের 174 ধারা ক্ষমতা প্রয়োগে সরকারকে ডিসোল্ড ঘোষণা করেছে রাজ্যপাল। আরো একবার স্পষ্ট করছি যে সাংবিধানিক নিয়ম মতে অনির্বাচিত কারো হাতে অস্থায়ী বা স্থায়ীভাবে রাজ্যের ক্ষমতা থাকতে পারে না। সরকারের ক্ষমতা রাজ্যপালের হাতে থাকা মানেই অঘোষিতভাবে রাষ্ট্রপতির শাসন। যদিও লোকভবন স্পষ্ট করেনি এই বিষয়। রাজনৈতিক মহলের মতে স্বাধীনতার পর বাংলার ইতিহাসে এমন পরিস্থিতি একেবারে নজিরবিহীন। সাধারণ নির্বাচনে পরাজয়ের পর বিদায়ী মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে নিজের এবং মন্ত্রিসভার ইস্তফাপত্র জমা দেন। তারপর নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক অর্থাৎ কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু এবার সেই চিরাচরিত প্রথা ভেঙে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল প্রকাশের পর থেকেই তার অভিযোগ ছিল গণতান্ত্রিকভাবে নয় বরং চক্রান্ত করে তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে, আর সেই কারণেই তিনি পদত্যাগ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। তার এই অবস্থান ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র সাংবিধানিক বিতর্ক শুরু হয়। প্রশাসনিক মহলেও তৈরি হয় অনিশ্চয়তা। অবশেষে সেই অচলাবস্থার ইতি টানতেই রাজ্যপাল সরাসরি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করবেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। ইতিমধ্যে সরকারের মেয়াদ শেষের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেক্ষেত্রে আজ রাত 12টার পর বিধানসভা ভেঙে দেওয়ার অর্থ আগের সরকারের সাংবিধানিক ভিত্তি আর রইল না। ফলে মুখ্যমন্ত্রী পদেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আর বহাল থাকা সম্ভব নয়। রাজভবনের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চাপানুতোর নতুন মাত্রা পেয়েছে। এখন নজর নবনির্বাচিত বিধায়কদের শপথ এবং নতুন সরকার গঠনের দিকে। আগামী 9 মে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। তবে অষ্টাদশ বিধানসভা গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসনিক দায়িত্ব কিভাবে পরিচালিত হবে তা নিয়ে কৌতূহল বাড়ছে। রাজভবনের পরবর্তী নির্দেশিকায় এখন সেই প্রশ্নের উত্তর দেবে। আপাতত তত্ত্বাবধায়ক সরকারকে স্পষ্ট করেনি লোকভবন। এতে অঘোষিতভাবে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে বলে দাবি করছেন প্রাক্তন শাসকরা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।